নমস্কার ভিউয়ার্স, বীর বিগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, ওই মান্নাদের একটি গান আপনাদের মনে আছে কি? মানুষ খুন করলে পারে, মানুষে তা বিচার করে, নেকো খুনের মাপ। তারপরে বিন্দু থেকে খসে পড়লো নিহত গোলাপ, এসব ছাড়ুন। মানুষ খুন করলে পারে, মানুষই তা বিচার করে, নেকো খুনের মাপ। খুনের কোনো মাপ হয় না, কোনো মাপকাঠি হয় না। মান্নাদের এই গানটা ভীষণভাবে হিট করেছিল আমরা যখন ইয়াং ছিলাম, সেই সময়ের কথা বলছি। আজকে মান্নাদে বেঁচে নেই। একটু ভাবুন তো ভিউয়ার্স, গানটা শুনুন তো একটু। কত নৃশংসতা হতে পারে একটা খুন, কত ভয়াবহতা হতে পারে একটা খুন, যেটা আমরা কল্পনাই করতে পারি না। এই হচ্ছে অবস্থা ভিউয়ার্স। আজকে পেপার খুলে দেখলাম, প্রথম পেজেই বিচার চাই সব ডাক্তার পড়ুয়ারা ধর্মঘট করছে। বিচার চাই, কোথায় বিচার চাইবেন? কে বিচার দেবে আপনাকে? সকাল থেকে অনেক স্মৃতি মন্থন করলাম ভিউয়ার্স, কেউ বিচার পেয়েছে, কেউ বিচার পায়নি। এই জন্যই বলে বিচারের বাণী নীরবে নিভেতে কাঁদে, এই জন্যই বলে। মাঝখান থেকে আমরা আমাদের একটা মেয়েকে হারালাম এবং আমাদের ঘরেরই একজন মা, তার কোল শূন্য হয়ে গেল। এবং শুধু খুন তো নয় ভিউয়ার্স, নৃশংসতা, নৃশংস ভয়াবহতা। কোথায় যাবেন? কার কাছে বিচার চাইবেন? আপনার পাড়াতে খোঁজ নিন, এরকম দুষ্কৃতি রয়েছে কিনা। তারপর আপনার জেলা শহরে যান, খোঁজ নিন। তারপর রাজ্যে যান, খোঁজ নিন। তারপরে কেন্দ্রে যান, দেশে যান, খোঁজ নিন। সর্বত্র একই স্টাইলে খুন হচ্ছে বা ধর্ষণ হচ্ছে। সব জায়গায় একই আওয়াজ, একই আর্তনাদ প্রতিহত হচ্ছে। কি করবেন ভিউয়ার্স? কোথায় যাবেন? আমি বারবার বলছি না যে আমাদের সমাজ ডিটোরিয়েট করছে, ক্রমশ ডিটোরিয়েট করে যাচ্ছে। মেধাবী ছেলে, মেধাবী মেয়ে ডাক্তারিতে পাশ করেছে, তার আজকে করুণ পরিণতি। কে জবাব দেবে ভিউয়ার্স? কার কাছে জবাব চাইবেন? কার কাছে বিচার চাইবেন? খুব দুঃখজনক। আমি খুব কষ্ট পেলাম, আপনারাও নিশ্চয়ই সবাই কষ্ট পেয়েছেন। আমি ভীষণ কষ্ট পেলাম। আমি বহুদিন থেকে বলছি যে আমাদের সমাজটা ভেঙে যাচ্ছে, সমাজে ঘুণ ধরে গেছে, ঘুণ। এই সমাজের পরিকাঠামোকে তৈরি করতে আর সম্ভব হবে মনে হয় না। সুতরাং ভিউয়ার্স, সবাই সাবধানে থাকবেন, নিজের প্রতি রক্ষণশীল হন। এছাড়া বাঁচার রাস্তা নেই। আমাদের মামনি চলে গেলেন একজন, ডাক্তারি পড়তে গিয়ে তার এই অবস্থা হবে আমরা ভাবতেই পারছি না। তার বিদেহী আত্মার আমি শান্তি কামনা করি ভিউয়ার্স, তার আত্মার শান্তি হোক। আর যিনি চলে গেলেন, সে চলেই গেলেন, প্রচুর কষ্ট স্বীকার করেও চলে গেলেন। কিন্তু মা বাবা, পরিবার পরিজন, তাদের আমি সমবেদনা জানাই ভিউয়ার্স। কী করবেন বাবা মা আপনারা? কিচ্ছু করার নেই।
বর্তমান পরিস্থিতি এই। আমার কথা অনেকে গুরুত্ব দেয় ভিউয়ার্স, অনেকে দেয় না। আমি ছোট্ট ইউটিউবার তো, সব কাজ ফেলে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের সমাজ গঠন করতে হবে, সমাজ গঠন এবং চরিত্র গঠন করতে হবে। এই ছাড়া কোনো মতেই দেশ টিকতে পারে না। কেন আমার এই কথাগুলো পৌঁছাচ্ছে না সবার কানে, আমি সেই ভেবে পাচ্ছি না। মর্মান্তিক, পেপার পড়তে ইচ্ছা করছে না ভিউয়ার্স, টিভি দেখতে ইচ্ছা করছে না, যে না আমি চুপচাপ ঘরে থাকি, আমার ভালো লাগছে না। কোথায় যাবে আমাদের ছেলে মেয়েরা, কোথায় যাবে আমাদের নাতিপুতিরা? যাই হোক, সবাই সাবধানতা অবলম্বন করতে হবে, আর যেন কারো কোনো মায়ের কোল ফাঁকা না হয়ে যায়, খালি না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে। আর এই দুষ্কৃতীদের বিরুদ্ধে নিজেকেই লড়াই করতে হবে। কেউ নেই বিয়াস, কেউ নেই। কোথায় বিচার, কোথায় সালিশি, কোথায় কি, সব ঘুমিয়ে পড়েছে। যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ওই চলে যাওয়া মেয়েটির জন্যই সমবেদনা জানাতে এসেছিলাম আজকে। আমার শরীর খুব খারাপ ভিউয়ার্স, 2 দিন থেকে ভীষণ সর্দি জ্বর নিয়ে ভুগছি। তবু এলাম মামনির জন্য, মামনির আত্মার শান্তি হোক। আর কি বলবো বলুন। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্থ দেহ, সুস্থ মনাই প্রার্থনা করি। আমার বুক ভরা ভালোবাসা রইল সবার জন্য। আজকের মতো গুড বাই।